হ্যালো ফ্রেন্ডস, এ হচ্ছে ইয়ামাহা R15 বাইকটি যে সমস্যা নিয়ে আমাদের আলিফ মোটরসে আসছে। বাইকটির সমস্যা হচ্ছে মিটারে অটোমেটিক ER1 একটি কোড আসে, এর পাশাপাশি কুলেন্ট সিগন্যাল এবং মিটার ফল কোড দেখায়। তো আমরা চাবিটা অন করার পরে আপনারা খেয়াল করবেন কিছুক্ষণ পরে এই যে চাবি অন করলাম, অন করার একটু পরেই দেখবেন মিটারে এই যে অটোমেটিক, খেয়াল করুন এই যে অটোমেটিক মিটারে কুলেন্ট সিগন্যাল ফল কোড এবং ER1 একটি কোড আসছে। তো এর পাশাপাশি সবচেয়ে মেজর যে সমস্যা সেটা হচ্ছে আমরা বাইকটা স্টার্ট করার পরে আরপিএম শো করে না, মিটারে যে আরপিএমটা দেখাবে সেটা দেখাবে না। আমরা বাইকটা স্টার্ট করলাম, পিক আপ দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। তো ফ্রেন্ডস, আপনারা সমস্যাটা দেখলেন। আমরা বাইকটা স্টার্ট দেওয়ার পরে যখন পিক আপ দিলাম মিটারে আরপিএম শো করতেছে না, এর পাশাপাশি মিটারে এই ফল কোডগুলি আছে। তো এই সমস্যাগুলি কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, আর ER1 কোডের কী সমস্যা এটা আপনাদেরকে আমরা দেখাবো। এই যে আমরা পিক আপ দিচ্ছি কিন্তু পিক আপ শো করতেছে না মিটারে। তো এই সমস্যাগুলি এখন আমরা সমাধান করব, আপনাদেরকেও দেখাবো। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এখন আমরা বাইকটা অফ করে খুলে নিলাম। খোলার পরে যেটা আমরা সর্বপ্রথম করব সেটা হচ্ছে আমরা ওবিডি স্ক্যান দিয়ে চেক করব যে বাইকে কি কি ফল কোড দেখাচ্ছে। তো দেখুন এখানে কিছু ফল কোড আসছে 12, 13, 14, 15, 21, 22, 30, 39। তো এই ফল কোডগুলি দেখাচ্ছে। তো এই ফল কোডগুলি এখন আমরা ফ্ল্যাশ মারবো। ফ্ল্যাশ মারার পরে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো যে আসলে মূল সমস্যাটা কোথা থেকে হচ্ছিল আর ER1 কোডের কি সমস্যা হতে পারে। মিটারে ER1 যে কোড আছে সেটা কেন হচ্ছিল সেটাও আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা এখানে মিটারটা খুলে নিলাম। খোলার পরে এইখানে আমরা যে সমস্যাটা পেলাম, দেখুন মিটারে জ্যাক লাগানো, কিন্তু যখনই আমরা চাবিটা অন করব, এই যে চাবিটা দেখবেন অন করলাম, এই যে চাবি অন করার পরে দেখুন মিটারে কোনো লাইন কিন্তু আসে না, চাবি অন। এই যে এই লাইটটা দিয়ে খেয়াল করুন, সুইচটা এইখানে লাইট জ্বলতেছে, তার মানে চাবি অন, যে হরেনও বাজতেছে, কিন্তু আপনার দেখুন মিটারে কোনো লাইন নাই। এই যে আমরা অফ করলাম, আবার অন করলাম, এই যে ডান পাশের সুইচের দিকে খেয়াল করুন, লাইট জ্বলতেছে কিন্তু মিটারে কোনো লাইন নেই। তো যখনই আমরা মিটারের যে পিছনে জ্যাকটা আছে, এই জ্যাকটা আমরা একটু শক্ত করে চেপে ধরবো, তখনই মিটারে লাইন আসবে। আপনারা খেয়াল করুন, বাইকে ফিটিং করা অবস্থায় কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছিল না, এখন আমরা পেলাম, খেয়াল করুন। তো ফ্রেন্ডস দেখেন, আমরা যখনই মিটারের পিছনে জ্যাকটা জোরে চেপে ধরলাম তারপরেই মিটারে লাইন আসছে। তো এই সমস্যাটা হচ্ছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ER1 যে কোড সেটা মূলত হচ্ছে মিটার ফল কোড, মানে তো অতএব এখন আমরা মিটারটা খুলবো। খোলার পরে দেখব আসলে মূলত মিটারের ভিতরে কী সমস্যা বা কী সমস্যা হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদের বাইকে এরকম সমস্যা হলে আপনারা এরকমভাবে প্রপার চেক করে নেবেন, আশা করি সমাধান পেয়ে যাবেন। ফ্রেন্ডস, আমরা মিটারটা খুলেছিলাম, খোলার পরে যে সমস্যাটা পেলাম সেটা আমরা সমাধান করে নিয়েছি। সমাধান করার পরে এখন আমরা বাইকে ফিটিং করব। ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে বাইকের যে সমস্যাগুলি ছিল 100% ওকে। দেখুন ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ আমাদের বাইক পুরোপুরি ওকে। এখন আরপিএম শো করতেছে, যে আপনারা খেয়াল করুন আমাদের বাইকটা স্টার্টে এই যে আরপিএম দেখাচ্ছে, নিউট্রাল দেখাচ্ছে, আর মিটারে যে কুলেন্ট সিগন্যাল ছিল, ফল কোড ছিল, ER1 কোড ছিল, সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। এখন মিটারও প্রপার কাজ করতেছে। দেখুন কিলোমিটার আগে কিন্তু এগুলি কিছুই দেখাচ্ছিল না, জাস্ট খালি ER1 একটি কোড আসতো আর মিটারে কুলেন্ট সিগন্যাল আর ফল কোড দেখাতো। তো সব মিলিয়ে বাইকে আমরা যে সমস্যাগুলি পেলাম সেখানে কিছু ওবিডি করলাম, ওবিডির কাজ ছিল, ওবিডির মাধ্যমে কিছু ফল কোড ছিল, সেগুলি আমরা ফ্ল্যাশ মেরে ঠিক করে দিলাম। আর সর্বপ্রথম যে সমস্যাটা আরপিএমের সমস্যা সেটা মিটার থেকে হচ্ছিল। তো ফ্রেন্ডস, আপনাদের বাইকে এরকম সমস্যা হলে এরকমভাবে মিটারটা চেক করে দেখে নেবেন। তো ফ্রেন্ডস, এখন আমরা যেটা করব সেটা প্রপার চেক করব। আমরা চাবিটা অন করলাম, অন করার পরে দেখব যে সমস্যাটা আসলে 100% ওকে হলো কি না। তো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ দেখুন চাবি আগে অন করা মাত্রই কিছুক্ষণ পরেই মিটারে ফল কোডগুলি শো করতো। এখন সব ঠিক আছে, আমরা স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিটার দিয়ে খেয়াল করুন, এই যে আরপিএম 100 কাজ করতেছে, এখন আর মিটারে কোনো ফল কোড আসতেছে না, তার মানে বাইক 100% ওকে। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।